আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। চাপ বানাবো মুরগির। এই তো এটা মুরগি সব কিছু মাখায় রাখছি 1 ঘন্টার মতো। আর এটা আমি বেসন দিয়ে আমি আর কি, সবাই তো চাপ কম বেশি নেড়ে দেখেন, তার জন্য আমি পুরোটা দেখালাম না। কীভাবে বানাই সবাই জানে। আর আমি এটা বেসন দিয়ে মাখিয়ে আর কি তেলে দিতেছি। আর আমি মুরগির মাংসটা কম ইউজ করছি, আমি বেশি ইউজ করছি মুরগির গলা কিংবা হাতের রানের পাশের মাংসটা আর কি, আস্তা গোশত আমি কমই দিছি। এই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কি বলবো, আমি রান্নুটিও বানাইতেছি আর কি, চপের পরে রান্নুটি বানাবো। আমার এক পাশে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টাই দিতেছি। আর আমি নান্নুটিটাও দেখলাম না, সবাই কম বেশি সবাই জানে, যত মোবাইলের যুগ সবাই দেখে, তার জন্য আর এত কিছু দেখাতে গেলে ভিডিওটা দেখা যায় অনেক বড় হয়ে যায়। তার জন্য বেশি কিছু আর কি বেশি ভালোভাবে দেখায়নি, সব কিছু তৈরি করে আমি দেখাইছি। যা আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি আর কি মুরগিটা মাখাইছি। যেমন আদা রসুন, তারপর হলুদ মরিচ সব রকমের মাংসের মশলা দিছি, দিয়ে সয়া সসও দিছি, এখানে আমি ডিম ভেঙে দিছি, আর দিয়ে আমি লেবুও দিছি, দিয়ে ভালোভাবে মাখায় আমি আর কি এটা আমি 1 ঘন্টার মতো রাখছি। আর এটা সন্ধ্যার সময় ভিডিও, এটা আমি সন্ধ্যার সময় ভাজতেছি। আর আমি এটা মাখছিলাম 3টা কিংবা 3:30 হবে। আর আমি কড়াইটা চেঞ্জ করলাম, কেন আমার বেসনগুলো দেখি যে পুড়ে যাইতেছে, তার জন্য ওই কড়াইটা চেঞ্জ করে আমি এই কড়াইটার মধ্যে করলাম। আর এটা এখন মুরগির চাপের, এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো, আর হলো দিলাম গাজর, এগুলো দিয়ে আমি আর কি মুরগিটা দোকানের মতো চেষ্টা করছি করার চেষ্টা করছি। যাই হোক ভালো লাগছে, খাইছি, সবাই মিলে খাইলাম। আর আমার ছেলে তো অনেক চিল্লাচিল্লি করতেছে। আর এখানে আমি যে ভাজা হওয়া যাওয়ার পর আমি মশলাটা কষানোর পর আর কি ভাজা করার পর আমি এখানে টমেটো সস দিলাম, আর এখানে 5 মিশালি আচার দিচ্ছি, দিয়ে এটা আমি আবার কষাইলাম। তারপর এখন এই ভাজা মুরগিটা আমি এটার সাথে মেখে নিলাম আর কি, কষায় নিলাম। এই ছিল আজকের ভিডিও। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। আর এই তো এটা আমি ডোটা আমি বানিয়ে রাখছি, এখানে দিছি চিনি আর লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে এটাও আমি 1-1.5 ঘন্টার মতো রেস্টে ছিল। এখন আমি ভালোভাবে করতেছি, মাখতেছি। আর একাতে মোবাইল নিয়ে আসলে ভিডিও করাটা খুব কষ্টের ব্যাপার, তার জন্য ভালোভাবে আমি দেখাইতেছি না, যতটুকু পারতেছি নিজে একাতে করে সেভাবে ভিডিওটা ছাড়লাম। ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বাচ্চারা খুব চিল্লাচিল্লি করতেছে, শুনতেছেন। যাই হোক, সব কিছু ভুল তো মানুষই হয়। এই তো আমার চপ শেষ, এখন আমি রুটিটা করলাম। আর আমার রুটির কালারটা খুব সুন্দর আসছে, রুটিটাও খুব সফট হয়েছে, কিন্তু আগের তুলনায় রুটি ভালো হয়েছে, কিন্তু আমার কাছে বেশি একটা চপটা ভালো লাগে নাই। আমি চপ আরও বানাইছি, কিন্তু আজকেরটা আমার কাছে খুব কম মনে হয়েছে আর কি, লবণ কম হয়েছে আমার কাছে মনে হইলো, কিন্তু সবাই খাইছে ভালোভাবে। আর এই তো আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া খাইতেছে।